আজকে গেলাম আমি আমার একটা বান্ধবীর বিয়েতে। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সর্বপ্রথম বেরিয়ে পড়ি গিফট কিনতে। তা গিফট কিনতে যাওয়ার জন্য আমি একটা আমার বন্ধুকে ডেকে নিয়েছিলাম। তারপর আমরা পৌঁছে যাই সেই গিফটের দোকানে। তারপর দোকানদার কাকুটা আমাদেরকে ভিতরে নিয়ে যায় গিফট চয়েস করার জন্য। তারপর ফাইনালি আমাদের একটা গিফট পছন্দ হয়ে যায়। তারপর গিফট নিয়ে বাইরে এসে দেখি আমার সাইকেলের চেনটা পড়ে গেছে। তারপর আমরা তাড়াতাড়ি সাইকেলের চেনটা তুলে রওনা দিই বাড়িতে যাওয়ার জন্য, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল গিফট কিনতে গিয়ে। তারপর আমরা খুব শীঘ্রই পৌঁছে যাই বাড়িতে এসে এক মুহূর্ত দেরি না করে রেডি হয়ে নিলাম বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য। বান্ধবীর বিয়ে বলে কথা। এদিকে আমার বোন রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তারপর গাইস আমি আমার কেটিএমটাকে নিয়ে চলে গেলাম রাস্তায়। তারপর সেই কেটিএমে চেপে আমি আর আমার বোন রওনা দিই বিয়ে বাড়ির দিকে। বিয়ে বাড়িটা আমাদের বাড়ির কাছাকাছি হওয়াতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আমরা বিয়ে বাড়িতে পৌঁছে আমি তার কাছে যেতে থাকি যার আজকে বিয়ে, মানে আমার বান্ধবী। তারপর যেতে যেতে সামনে দেখা গেল আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই একমাত্র আমার সেই বান্ধবী, যে বান্ধবী সবসময় আমার পাশে ছিল, হোক সময়টা খারাপ বা ভালো। ও অন্য মেয়েদের মতো না করে সবসময় আমার সঙ্গ দিয়েছে। তো তার বিয়েতে আসবো না, এটা কি করে হয়? এরপর আসে আমাদের নাচের পালা। বিয়ে বাড়িতে এসেছি, নাচ হবে না, এটা কি করে সম্ভব? মানে একটা অসম্ভব ব্যাপার আর কি। তারপর হালকা পাতলা নাচ টাচ করে আমরা চলে যাই খাওয়ার টেবিলে বসে আমার বোন তো ঘেমে স্নান, এদিকে আমিও ঘেমে গেছি কারণ নাচ টাচ করে এসেছি। তারপর আমাদের খাওয়া দাওয়ার জন্য দিয়ে দেয় প্রথমে ভাত, ডাল, চিপস, আরো অনেক খাবারই ছিল আমাদের মেনুতে। তারপরে গাইস আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে লাগি, কারণ অনেক রাত হয়ে গেছিল, আমাদের বাড়িতেও ফিরতে হবে। ফের বন্ধুরা খাওয়া দাওয়া করে এসে দেখি আমার বান্ধবী এখানে নাচ করতে লেগে গেছে। তো ভাবলাম আমার বান্ধবীর সাথে আমিও একটু নাচ করবো। তারপরে ভাবলাম যে না, অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে। তারপর বান্ধবীকে টাটা দিয়ে আমরা বিদায় নিলাম বাড়ি যাওয়ার জন্য। তারপর আমার বোনকে বললাম সাইকেলটা নিয়ে আসতে। সেই মুহূর্তে আমার একটা বান্ধবী এসে আমাদের টাটা জানিয়ে দিল। ফের কিছুক্ষণ পর কিন্তু আমরা বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।